আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এক রোগী মাত্র 4 দিনে তার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ হয়ে গেছে। এই রোগী আমার মাদারীপুরের আসমত আলী খান সেন্টার হাসপাতালে আসেন। এই রোগীর আগে থেকেই প্রেশার ছিল, তো নিয়মিত সে ওষুধ খেত না, রেগুলার ওষুধ খেত না, মাঝে মাঝে তার স্বামীর কাছ থেকে নিয়ে ওষুধ খেত। হঠাৎ করে প্রেশার এত বেড়ে যায় যে স্থানীয় দোকানদার কাছে যায়, দোকানদার বলে এত প্রেশার আমরা চিকিৎসা দিতে পারবো না, দ্রুত ভালো একজন চিকিৎসকের কাছে নেন। তো এই রুগী তখন যেই এই সিমটম অনুযায়ী আপনি যতই প্রেশার ওষুধ খান না কেন প্রেশার কন্ট্রোল হবে না, যদি না আপনার ইভ্যালুয়েশন না করা হয় যে আসলে মাথার ভিতরে ব্রেন স্ট্রোক আছে কিনা। ব্রেন স্ট্রোক আছে কিনা, যদি ব্রেন স্ট্রোক থাকে তাহলে সেই ব্রেন স্ট্রোকের চিকিৎসা দিতে হবে, তা না হলে প্রেশার কিন্তু কন্ট্রোল হবে না। না খালি শুধু ওষুধ খাবেন এবং হঠাৎ করে দেখা যাবে ক্ষতি হয়ে যাবে, বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, ভাইটাল অর্গানগুলো ফেল হয়ে যাবে। তো রুগী আমার কথা শুনে আমার সাথে আমার কথা মতো সে বরিশাল যায় এবং সিটি স্ক্যান করাই নিয়ে আসে। সিটি স্ক্যান করার পরে যে আমি যেটা বলছিলাম যে দেখেন ওনার কিন্তু ওই রকম কোনো উইকনেস ছিল না, যে স্ট্রোক করলে সাধারণত যে কোনো একটা সাইড উইকনেস হয়ে যায়, দুর্বল হয়ে যায়, অবশ হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়, এগুলো হয় না। ওনার হালকা এবং কথা জড়াই যায় ওইগুলো ছিল, কিন্তু হালকা মাউথ ডাইভেশন ছিল আর হঠাৎ করে একটা পড়ে যাওয়ার হিস্ট্রি ছিল। এই দুটো সিমটমই আমাকে, আর হঠাৎ করে যেহেতু প্রেশার এত হাই, এই দুটো সিমটমই অন্যতম সিমটম হিসেবে আমি আইডেন্টিফাই করি এবং রোগীকে বলি আপনি অবশ্যই আমার কথা মতো একটু ব্রেনের সিটি স্ক্যানটা করাই আনেন। তো ব্রেনের সিটি স্ক্যান করার পরেই যেটা দেখা গেল, সিটি স্ক্যানটার রিপোর্টটা দেন, সিটি স্ক্যানে দেখা গেল যে ওনার হচ্ছে স্ট্রোক আছে, ইনফ্রাকশন আছে। তো দেখেন এইটা যদি আমরা না করতাম তাহলে কিন্তু ওনার রোগ ধরা পড়তো না। এবং আলহামদুলিল্লাহ আমরা একটু সিটি স্ক্যানটা একটু দেখাই। এই যে সিটি স্ক্যান, সাজেস্টিভ টিনি ইস্কেমিক ইনফ্রাক্ট অন পন্স উইথ মাইল্ড টু মডারেট অ্যাট্রফি অফ দ্য ব্রেইন অলসো। এই যে দেখেন, এই যে এটা কিন্তু আর্লি স্টেজে ছিল, একেবারে প্রাথমিক অবস্থায়। এটা যদি চিকিৎসা করতে দেরি হতো তাহলে রুগী এখান থেকে কি বড় ধরনের স্ট্রোক হতো, মাথা ভিতরে রক্তক্ষরণ হতো, রুগী মারা যেত। তো আলহামদুলিল্লাহ আমার রুগীর কথা শুনছে, রুগী কথা শোনার কারণেই রোগটা ধরা পড়ছে। আপনারা অনেক সময় রুগী এর কোনো টেস্ট দিলে করতে চান না, তখন কিন্তু রোগ ধরা পড়ে না। এই জন্য যেটা ডাক্তার মনে করবে যে না এটা করা দরকার ওইটা করার চেষ্টা করবে, তাইলে কিন্তু রোগ ধরা পড়বে। আমি একটা রুগীটা একটু দেখাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আপনি ভালো আছেন? নাম কি? বাড়ি কোথায়? উত্তর দুধখালি। জি মা, আপনি আমার কাছে যখন আসছিলেন কি হয়েছিল, হঠাৎ করে কি হয়েছিল? পড়ে গেছিলেন, তার আসার 1 সপ্তাহ আগে পড়ে গেছিলেন। পড়ে যাওয়ার পর কি হইল? আপনি আগে থেকে প্রেশার ছিল কিন্তু নিয়মিত প্রেশার ওষুধ খাইতেন না, মাঝে মাঝে খাইতেন, ওই স্বামীর কাছ থেকে নিয়ে, যেহেতু তার উচ্চ রক্তচাপ আছে। তারপর হঠাৎ করে পড়ে যাওয়ার পর থেকে প্রেশার অনেক হাই হয়ে যায়। এবং কি করেন, কি হয়েছে বলেন? বাজারে কোথায় নিয়ে গেছিল? কালীবাজারে নিয়ে গেছিল। তারপরে তারা বলছেন না আমরা এত প্রেশার আমরা পারবো না, ভালো ডাক্তারকে দেখান, মাদারীপুর নিয়ে আন। 4 দিন আগে আমার কাছে যখন আসছিলেন, এটা 21 তারিখ ছিল, আজকে তো 25 তারিখ, আজকে 25 তারিখ, 21 তারিখ আসছিলেন তাই না? তারপরে আমরা আপনাকে কিন্তু 21 তারিখে পুরো ওষুধ দেই নাই, দিছিলাম পরীক্ষা নিরীক্ষা, পুরো ওষুধ দেই নাই, যে বলছে আপনার পুরো ওষুধ দেবো সিটি স্ক্যান দেখার পরে। তারপরে আপনি 1 দিন পরেই আপনি বরিশাল গেলেন আমার কাছে, যেহেতু আমি বরিশালে প্রতি শুক্রবার রুগী দেখি। তারপর সিটি স্ক্যান করে আসলেই দেখা গেল আপনার মাথার ভিতরে স্ট্রোক আছে।
এবং আলহামদুলিল্লাহ আজকে প্রেশার মাইপে দেখলাম প্রেশার কত নর্মাল। একটু দেখাই, রোগীর স্বামীকে দেখাই। আসসালামু আলাইকুম। জি ভালো আছেন? সে আমার আত্মীয় হয়, আমরা আসলে আমার খালু হয় সম্পর্কে। তো খালু কি হয়েছিল বলেন তো? আমার খালার হয়েছিল কি? হ্যাঁ পড়ে গেছিল। পড়ে যাওয়ার পরে আপনার হচ্ছে প্রেশার মাপাই দেখেন যে প্রেশার হাই, এবং আপনারা হচ্ছে স্থানীয়ভাবে গেছেন, তারা কোনো ওষুধ দেয় নাই। এটা ভালো, গুড, এটা ভালো একটা সাইন। কারণ স্ট্রোকের প্রেশার যদি ওষুধ দিত তাহলে আরও ক্ষতি হয়ে যেত। কি হয়েছে আগে আনতে কেন ওষুধ? ওষুধ কি সেটা তো বের করতে হইবে, তাই না? তা আমরা রোগীর একটু দেখেন, একটু রোগীর সিমটমগুলো এই যে দেখেন, সাডেনলি ফল ফর লাস্ট 7 days অ্যাগো, আর সাডেনলি হাই বিপি, গাঁট ব্যথা ছিল এবং মাউথ ডেভিয়েশন ছিল। পেশেন্টের বিপি অনেক হাই, 200/100 ছিল, অনেক হাই, অনেক। এটা ছিল কত তারিখ? 21 তারিখ। 21 তারিখের ঘটনা। আজকের পেশেন্টের দেখেন আজকে হলো 130/70। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যেখানে ছিল 200 এক সপ্তাহ না, মাত্র 4 দিন পূর্বে ছিল 200/100, সেই প্রেশার মাত্র 130/70। হ্যাঁ ম্যাজিক, আলহামদুলিল্লাহ, ম্যাজিকের মতোই কাজ করে। এটা আল্লাহ লাখ লাখ শুক্রিয়া। আসলে যদি রোগ ধরা যায়, চিকিৎসা দেওয়া যায়, প্রপারলি ডায়াগনোসিস করা যায়, তাহলে অবশ্যই প্রেশার কন্ট্রোল হবেই। আগে চাইতে আল্লাহ একটু ভালো লাগতেছে না? ওষুধ খাওয়ার পর আগে তো আপনার ঘুম হইতো না, আল্লাহ তো ঘুমও হয়, তাই না? এখন ঘুম হচ্ছে না। আর ঘাড় ব্যথা যেটা আছে এটা যাবে, সময় লাগবে, কারণ আপনাকে হলো মিনি স্ট্রোক করছে। এটা থেকে আল্লাহ পাক চাইতে খুব দ্রুতই পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। আপনি তো আগে রাত্রে ঘুমিয়ে দেখতেন কয়টা বাজে এটা বলতেন না, এখন কি সেটা বলা লাগে? এখন তো প্রচণ্ড ঘুমও হয় না। যাক আলহামদুলিল্লাহ, এখন এত ঘুম হয় যে ফজরের নামাজের তৈরি হয় না। হ্যাঁ ওইটা পান না। হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ। তো আল্লাহ লাখ লাখ শুক্রিয়া যে এই জন্য আমি আমার শ্রোতা ভাই বন্ধুদেরকে বলতেছি, আপনারা যারা উচ্চ রক্তচাপে ভুগতেছেন তারা অবশ্যই প্রপার ডায়াগনোসিস করে প্রপার চিকিৎসা নেন। অনেক রুগী আছে যাদের দেখা যায় রেজিস্ট্যান্ট হাইপারটেনশন হয়ে থাকে, তাদের ওই রেজিস্ট্যান্ট হাইপারটেনশনের ওষুধ দেওয়া হয় না, তাহলে কিন্তু ওনার প্রেশার কন্ট্রোল হবে না। অনেক পেশেন্ট দেখা যায় তার হরমোনের প্রবলেম থাকে, শুধু প্রেশার ওষুধ খায়, হরমোন ওষুধ খায় না, যার জন্য তার প্রেশারও কন্ট্রোল হয় না। অনেক রুগী রয়েছে যার প্রেশার আছে, সাথে স্ট্রোক রয়েছে, স্ট্রোকের চিকিৎসা করা হয় না। অনেক রুগী রয়েছে যার প্রেশার আছে, তার হার্টের প্রবলেম হয়ে গেছে, কনসেন্ট্রিক হাইপারট্রফি অফ এলভি। হ্যাঁ আমরা বলি ইকোতে এই ফাইন্ডিংসটা পাওয়া যায়। তো এই জাতীয় পেশেন্টদের ওই কনসেন্ট্রিক হাইপারট্রফি, প্রেশার কন্ট্রোল, অথবা অনেক পেশেন্টদের ইসকেমিক হার্ট ডিজিজ আছে অথবা হাইপারটেনসিভ হার্ট ডিজিজ আছে, সেটার কারণেও প্রেশার কিন্তু কন্ট্রোল হয় না। তো এইগুলোরও চিকিৎসা করতে হবে। অনেক পেশেন্ট আছে তার ডিসলিপিডিমিয়া রয়েছে, তার ডিসলিপিডিমিয়ারও চিকিৎসা করতে হবে। এই রুগীরও ডিসলিপিডিমিয়া আছে, আমরা একটু রিপোর্টটা দেখাবো। দেখেন এই রুগীর ডিসলিপিডিমিয়া অনেক বেশি। মানে ডিসলিপিডিমিয়া কেন বললাম? যে খারাপ কোলেস্ট্রল নর্মালি থাকার কথা ছিল ভালো, এটা হলো টিজি ট্রাইগ্লিসারাইড, এটা থাকার কথা ছিল 150-এর নিচে, এই রুগীর আছে 257, অনেক বেশি। খারাপ কোলেস্ট্রল অনেক বেশি, এবং উনি যেহেতু মহিলা, ওনার 50-এর উপর থাকার কথা ছিল এইচডিএল, সেইটা আছে 44, তাহলে কম আছে। কিন্তু এই ভালো কোলেস্ট্রল কমে গেছে, খারাপটা বেড়ে গেছে, ভালো যেটা সেইটা কমে গেছে, ভালোটা কমে গেছে। ওয়ালাইকুম আসসালাম। ভালোটা কমে গেছে আর খারাপটা আমার বেড়ে গেছে। এই কারণেই আমাদের এইরকম। তো সুতরাং আমাদের প্রপারলি ডায়াগনোসিস করা লাগবে এবং প্রপার চিকিৎসা করা লাগবে, তাহলেই কিন্তু আমাদের এই রোগ ডায়াগনোসিস এর করে প্রপার চিকিৎসা দিলেই রোগ কন্ট্রোল হবে, নিয়ন্ত্রণ হবে। সুতরাং অবশ্যই আপনারা যারা উচ্চ রক্তচাপে ভুগতেছেন তারা প্রপার চিকিৎসা নিন। সর্বোচ্চ 2 থেকে 3 সপ্তাহ লাগবে, যত হাই প্রেশার থাকুক না কেন, যদি না তার রেনাল স্টোনোসিস থাকে, রেনাল আর্টারি স্টোনোসিস যদি না থাকে, তাহলে তাহলে অবশ্যই তার প্রেশার কন্ট্রোল হবে। যেমন আমরা অনেক রুগী আমার জীবনে পেয়েছি,
যার রেনার আর্টারি স্টোনোসিস ছিল, তার রেনার আর্টারিতে স্ট্যান্ডিং করেছিলাম, তো আলহামদুলিল্লাহ তার প্রেশার আগে কন্ট্রোল হইতো না, তো আল্লাহর মধ্যে এখন কন্ট্রোল হয়ে গেছে। তো এইভাবে যারা উচ্চ রক্তচাপে ভুগতেছেন তারা প্রপার চিকিৎসা নিন, তা না হলে কিন্তু আপনি ভাইটাল অর্গান, যেমন বিশেষ করে ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, প্যারালাইসিস এগুলি হয়ে যেতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক রোগ ডায়াগনোস করে সঠিক চিকিৎসা নেওয়ার তৌফিক দান করুক। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, যদি মাদারীপুরের আশেপাশে থাকেন, শরীয়তপুর থাকেন, ফরিদপুর থাকেন, আমার কাছ থেকে চিকিৎসা নিতে পারেন। ইনশাআল্লাহ আপনার যতই প্রেশার থাকুক না কেন 2 থেকে 3 সপ্তাহ ইনশাআল্লাহ কন্ট্রোল হয়ে যাবে। তো ভালো থাকবেন সকলে, দোয়া করবেন, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।